একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক রাজপ্রাসাদের আলো ঝলমল কক্ষে একটি দামি টেবিলের উপর একটি অত্যন্ত মূল্যবান হীরের টুকরো রাখা ছিল। আর সেই কক্ষের এক কোণে মাটির মেঝেতে রাখা ছিল একটি সাধারণ মাটির প্রদীপ। হীরের টুকরোটি তার নিজস্ব রূপ, চকমকে আলো অহংকারে অন্ধ হয়ে মাটির দিকে তাকিয়ে প্রদীপটিকে বলল, এই মলিন মাটির তৈরি ক্ষুদ্র প্রদীপ, তোর রূপ এত কালো আর কুৎসিত, তুই সারা জীবন নিচেই পড়ে থাকিস। আর আমার দিকে দেখ, আমি কত দামি, চকচকে আর রাজপ্রাসাদের সবার উপরে স্থান পাই। মাটির প্রদীপটি কোনো উত্তর না দিয়ে শান্তভাবে হাসল। সন্ধ্যা নামার পর চারদিকে যখন ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল, তখন রাজপ্রাসাদ সে সুন্দর কক্ষটি অন্ধকারে ডুবে গেল। দামি হীরের টুকরোটি তখনও টেবিলের উপর ছিল, কিন্তু চারপাশে অন্ধকার দূর করার কোনো ক্ষমতা তার ছিল না। সে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। তখন একজন সেবক এসে মাটির প্রদীপটিতে তেল দিয়ে সলতে পাকিয়ে আগুন জ্বেলে দিল। নিমেষেই প্রদীপটি তার বুক চিরে আলো ছড়িয়ে দিল এবং পুরো কক্ষের অন্ধকার দূর করে দিল। প্রদীপের সে আলোতেই টেবিলের উপর থাকা হীরাটি আবার চকমক করে উঠল। তখন মাটির প্রদীপটি মৃদুস্বরে হীরাকে বলল, ভাই হীরা, তোমার রূপ ও দাম অনেক বেশি হতে পারে, কিন্তু তুমি শুধু নিজের রূপই দেখতে পারো, অন্যের অন্ধকার দূর করতে পারো না। আর আমি নিজে পড়ে নিঃশেষ হয়েও পৃথিবী থেকে অন্ধকার দূর করি, মানুষের উপকার করি। গল্পের শিক্ষা: মানুষের আসল মূল্য তার বাহ্যিক দাম বা সৌন্দর্যে নয়, বরঞ্চ সে সমাজের কতটা উপকারে আসছে তার উপর নির্ভর করে। যে সম্পদ বা রূপ অন্যের কোনো কাজে আসে না, সংকটের সময় তার কোনো মূল্য থাকে না। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।